বরাবরের মতন প্রত্যেক দিনকার মতন আপনাদের সকলের সামনে আমি হাজির, আপনাদের সুমন দুই বাংলার। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একটু অন্যরকম টেস্টের আপনাদের দেব, অন্য ফ্লেভারে। স্মার্টফোন তো আমরা প্রত্যেকেই কিনি, বাট স্মার্টফোন কিনতে গিয়ে কখনো যে স্মার্টফোনটা কিনবো ভেবে যাই, সেই স্মার্টফোনটা না কিনে অন্য স্মার্টফোন নিয়ে চলে আসি, একটা সমস্যা হয়। আর বাড়িতে এসে তখন মনে খুঁতখুঁতি ধরে যায়। তো স্মার্টফোন তো কিনবো, বাট কি কি জিনিস ফলো করব, আর সেইগুলো ফলো করলে আজকের ডেটে 2024-এ আমরা ঠকবো না। তো দেখে নিই আমরা সেই ব্যাপারগুলো। আর এই যে জিনিসগুলো বলছি সেগুলো কিন্তু আমার কোথাও না কোথাও মানে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা স্মার্টফোন কিনতে গেলে এই জিনিসগুলোর দরকার। দেখুন, আমরা এর আগে বলতাম যে অনেক কিছু জিনিস দেখতে হবে, আমি নিজেও বলেছি, কিন্তু আমার মতে প্রথম কথা একজন অনেস্ট ইউটিউবারের ভিডিও দেখা উচিত আমার মনে হয়। কারণ এই তো রিসেন্টলি একটা আপনাদের লাইভ এক্সাম্পল দিচ্ছি, OnePlus এর যে 12R, সেই স্মার্টফোনটার ইউএফএস স্টোরেজ টাইপ নিয়ে একটু প্রবলেম ঘটেছিল। মানে OnePlus-এরই প্রবলেম ছিল, তারা মিথ্যা কথা বলেছিল যে আপার ভ্যারিয়েন্টে 40,000 টাকা দিয়ে কিনলে সেখানে 4.0 ইউএফএস স্টোরেজ টাইপ থাকবে। বাট এটা অনেক ইউটিউবার যারা নিজের টাকা দিয়ে কিনেছিল তারা কিন্তু এইটার খোলসা করে দিয়েছে। তো প্রথমে আমরা একজন ইউটিউবারের ভিডিও দেখে নিব, মানে আমি যদি স্পেশালি কোনো স্মার্টফোন কিনবো বলে ভেবে থাকি সেই জিনিসটা। ওকে, এবার ঘটনা হলো যে আমি যখন একটা স্মার্টফোন কিনবো আমার মাইন্ডে একটা সেট আপ বানিয়ে নেব যে আমি কি বাজেটের স্মার্টফোন কিনবো। দেখুন, আমি সেই ব্যক্তি যে সবসময় বলি যে দেখুন, বাজেট তো এক্সটেন্ড করা যেতেই পারে, কিন্তু কেন করবো বলুন তো? আমি কথা 25,000 টাকা আমার বাজেট রেখেছি, কিন্তু হট করে আমি দোকানে গিয়ে বলো ও 2-3 হাজারের ব্যাপার, 5,000 টাকার ব্যাপার, ও কোনো ব্যাপার না, আপনি 25,000 টাকা দিতে পারছেন আর 5,000 টাকা দিতে পারবেন না? না না, সে দিতে পারবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কাছ থেকে ধার করে বা খুব কষ্ট করে সে কিন্তু জিনিসগুলো টাকা পয়সা জমিয়ে সে প্রোভাইড করছে। তো আমার মতে একটাই কথা যে আপনি বাজেট এক্সটেন্ড করবেন না ভাই, আমার পার্সোনালি মনে হয়। তো আপনি যে বাজেটে খুশি সেই বাজেটে স্মার্টফোনটা কিনুন। হ্যাঁ, সেটার জন্য আপনি বাড়িতে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যান। দ্বিতীয়ত, মোস্ট অফ দ্য টাইম অফলাইন থেকে কেনার চেষ্টা করুন। অফলাইনেও আজকাল অফার বেশ ভালো দেওয়া হয়। আপনি অফলাইনে গিয়ে ফোনটা দেখে ক্যামেরা টেস্ট করে সবকিছু দেখে ওই স্মার্টফোনটা কিনুন। কারণ অনলাইনে আমরা তো আর এই জিনিসগুলো দেখতে পারি না, তাই অনেক ক্ষেত্রে ফোনটা আসার পর যা ভেবেছিলাম আরেক হয়ে গেল। তো প্রথমে আরেকটা কথা, যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা দেখবো কোনো স্মার্টফোনের, যে ভাই সেটা পলিকার্বনেট হলে সেই দামে নেব, যদি গ্লাস ডিজাইন হয় সেই দামে নেব, আর যদি লেদার ফিনিশিং হয় সেই দামে নেব। তো আমার মনে হয়েছে আজকের ডেটে যে ভেগান লেদার, যেগুলো আর্টিফিশিয়াল লেদার দিয়ে যে ফোনগুলো আসছে সেইগুলোই আগামী দিনে আসবে, এবং এইগুলো লংজিভিটি বেশ ভালো। ইভেন আমি বলবো পলিকার্বনেট বা গ্লাসের থেকে ভালো, গ্লাস হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। পলিকার্বনেটে মোটামুটি কালার উঠে যায়, কালার ফেডও হয়ে যায় অনেক সময়, এবং একটু ডেন্ট হয়ে যায়, মানে যদি আপনার হাত থেকে পড়ে, তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আমার মতে লেদার, যে ভেগান লেদার, সেক্ষেত্রে আপনার যাওয়া উচিত। নেক্সট যেটা অবশ্যই দেখবেন সেটা হলো প্রসেসর বা পারফরমেন্স। দেখুন, প্রসেসর বা পারফরমেন্সে যদি কোনো রোগ থাকে তাহলে সেই স্মার্টফোন কেনা কি উচিত? একটা মানুষের হার্টেই প্রবলেম, তো সেই মানুষটা চলবে কি করে? তো ভালো একটা পারফরমেন্সের প্রসেসর নিন। আমি সেই ব্যক্তি, আমি সেই ক্রিয়েটার যে বারবার বলতাম যে ভাই স্ন্যাপড্রাগনের প্রসেসর আমি লাইক করি বেশি কম্পেয়ার টু মিডিয়াটেক ডায়মেনসিটি। আজকের ডেটে আমি তাই বলি, কিন্তু ঘটনা হলো মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর আজকাল বেশ ভালো। কারণ পোকো X6 Pro 5G যেটা, সেখানে ভাই সত্যি তার অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখে আমি তো অবাক, মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। তো অবশ্যই, কিন্তু হ্যাঁ, লংজিভিটি কতদিন সেটা বলার কেউ নেই। তো আমার মতে আপনি স্মার্টফোন কিনুন, স্ন্যাপড্রাগনের দিকেই হাঁটুন। যদি আপনার বাজেট দেখেন যে এক্সিড করছে, সেক্ষেত্রে মিডিয়াটেকের প্রসেসরে আসুন। আর ভাই ওই ন্যানোমিটারটা একটু মাথায় রাখবেন, আজকের ডেটে 12 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, 11 ন্যানোমিটারের প্রসেসর নেবেন না। 4 ন্যানোমিটার, ভাই 5 ন্যানোমিটার এই প্রসেসরগুলো নেন, কারণ ভাই আপনি আনন্দ পাবেন একটা স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে, লংজিভিটিও আপনি পাবেন সেই প্রসেসরে। নেক্সট যেটা আমি বলবো সেটা হলো যে আপনি যখন একটা স্মার্টফোন কিনছেন তার ব্যাটারিটা একটু দেখে নেবেন বস। কারণ আজকের ডেটে প্রত্যেকেই তো 5,000 mAh ব্যাটারি দেয়। তো ব্যাটারি 5,000 mAh আজকের ডেটে খুব ইজিলি প্রত্যেকটা ব্র্যান্ড দেয়। অনেক ব্র্যান্ড আছে 4,800 mAh দেয়, সেই সবে যাবেন না।
5000 mAh এর ব্যাটারি নিন, এবং সেক্ষেত্রে 4800 mAh ব্যাটারি দিলে কি নিব না, হ্যাঁ সেখানে যদি আপনার স্টক অ্যান্ড্রয়েড দেয় যেমন মোটরোলা, তো তার অপটিমাইজেশন দারুণ, প্রসেসরের অপটিমাইজেশন দারুণ, সেক্ষেত্রে আপনি যান। তো আমার মতে ব্যাটারি একটা ভালো এবং ফাস্ট চার্জিংও ঠিকঠাক একটা নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট যেটা আপনি দেখবেন ভাই, ইউএফএস স্টোরেজ টাইপ, ওটা তো অবশ্যই দেখবেন যে অ্যাটলিস্ট 2.2 বা অ্যাটলিস্ট 3.1 বা 0 সামথিং এরকম হলে কিন্তু আপনার ফোনটা অনেক দিন চলবে এবং স্লো হবে না, এবং ডেটা ট্রান্সফার করতেও আপনি মজা পাবেন এবং ওটাকে ইউজ করতেও আপনি মজা পাবেন। নেক্সট যেটা হলো র্যাম ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগেই বললাম, তো আজকের ডেটে অ্যাটলিস্ট 8GB 128GB, আর আজকে তো প্রত্যেকটা ব্র্যান্ডে 8GB 256GB মিনিমাম দিচ্ছে, 12GB 256GB তো মিনিমাম দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি 8 এবং 12-র মধ্যে যান, আর 256 হলে তো খুবই ভালো হয় যদি আপনার দামের মধ্যে চলে আসে, তো এই জিনিসটা দেখবেন। নেক্সট হলো ডিসপ্লেতে প্রোটেকশন কি আছে এটা তো যাবোই, আজকাল মানুষ খুব কার্ভড অ্যামোলেডের দিকে ঢুকছে, তো হ্যাঁ কার্ভড অ্যামোলেড দেখতে ভালো লাগে, তাছাড়া কোনো ফাংশন নাই। হ্যাঁ, যদি ফ্ল্যাট ডিসপ্লে আপনি ভালো প্রসেসরের সাথে পান আর কার্ভড অ্যামোলেড আপনি কমা প্রসেসরের সাথে পান, আমি তো বলবো ফ্ল্যাট ডিসপ্লের দিকে যান, কার্ভড অ্যামোলেড দেখতেই ভালো লাগে, তাছাড়া আর কিছুই না। তো অবভিয়াসলি অ্যামোলেড ডিসপ্লে আজকের ডেটে হতেই হবে, এবং 120 হার্টজ 144 হার্টজ রিফ্রেশ রেট থাকলে দারুণ, এবং 120 হার্টজের দিকেই যাবেন আমার মনে হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হলো একটা প্রোটেকশন যাতে অ্যাটলিস্ট সেখানে থাকে, বেজেলস গুলো যেন কম থাকে। আমি আর লাস্ট দুটো কথা বলবো, আর সেটা হলো ভাই ক্যামেরা। আজকের ডেটে ক্যামেরাও মানুষের মোবাইলে খুব প্রয়োজন হয়ে পড়ে। তো 50 মেগাপিক্সেল যদি ভালো সেন্সার, সনি সেন্সার দিয়ে কোনো ক্যামেরা পান, আর অন্যজন দিচ্ছে 64 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল, সেই দিকে দৌড়বেন না, সব পিক্সেল বিনিং এর খেলা। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা যদি সনি সেন্সার দিয়ে পান অপটিমাইজেশনের সাথে, তো আপনি অবভিয়াসলি ওই দিকে যান। তো ক্যামেরা অ্যাটলিস্ট ভালো, দুটো আছে না তিনটে আছে এটা বড় কথা না, কতটা কোয়ালিটির ক্যামেরা আছে ওটা আমরা দেখে নিব। আর যে কথাটা বলছিলাম সেটা হলো আপডেটের ব্যাপারে একটু চোখ রাখবেন। অনেক ব্র্যান্ড কিন্তু আপডেট ঠিকঠাক প্রোভাইড করে না। তো আপনার ফোনে যদি আপনি দেখেন দুটো মেজর আপডেট, তাও ওয়েল, যদি 3টে মেজর আপডেট থাকে ওয়েল, সিকিউরিটি প্যাচ আপডেট 4-5 বছরের ওয়েল, তো সেই ক্ষেত্রে আপনি যান। যে ব্র্যান্ড আপডেট দেয় না, 1 বছরের আপডেট, সেই যতই ভালো হোক আপনি যাবেন না, কারণ আপডেট না দিলে সেই ফোনটা কিন্তু আপনার পুরনোই মনে হবে, নতুন নতুন ফিচার্স কিন্তু আপনি পাবেন না। লাস্ট কথা বলবো, আপনার সেল সার্ভিস। যখনই কোনো স্মার্টফোন কিনে এবং সস্তার মধ্যে কিনে নিই, কিন্তু কেনার পর কোনো প্রবলেম হলে সার্ভিস সেন্টার পাই না হাতের কাছে, সার্ভিস সেন্টার হাতের কাছে পেলে সেখানে ইকুইপমেন্টসগুলো আমরা পাই না, অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল থাকে না, আমাদেরকে ওয়েট করতে বলে, 7 দিন পর গেলে আবার ঘুরতে বলে। তো সেই রকম ব্র্যান্ডের ফোন না কিনে যে ব্র্যান্ডের ফোন আমাদেরকে ঠিকঠাক সার্ভিস সেন্টার প্রোভাইড করবে, আফটার সেল সার্ভিস প্রোভাইড করবে, তার ক্ষেত্রে যাওয়ার কি খুব অবাক করা ব্যাপার হবে? আমার তো মনে হয় না। তো অবশ্যই এরকম একটা ভালো ব্র্যান্ডের সাথে যান যে আপনার সঙ্গে থাকবে, আপনার সাথে থাকবে, আপনার সাথ নিভাবে। আর হ্যাঁ, ওই অ্যাড ফ্যাডের মতন ইউআই নেবেন না, পারলে একটু স্টক অ্যান্ড্রয়েড ইউআই এর সাথে চলার চেষ্টা করুন। আমি জানি না কতটা আপনাদের সাহায্য করতে পারলাম, সাহায্য করার হাত আমি বাড়িয়ে দিলাম। তো চলুন, আর কিছুই না, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বিদায়।